চৈত্র মাসে যা কাঠফাটা গরম পড়েছে তাতে রান্নাঘরে যাওয়ার কথা ভাবলেই মাথায় আগুন। মাছ মাংস খাওয়া সে তো অনেক দূরের কথা। তাই আজকে আমি আমার মায়ের শেখানো একটা ডাল দিয়ে একটা দারুণ সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই সহজ বানানো যে মাত্র 15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর এতটাই পপুলার যে বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে রোড সাইড ধাবার প্রত্যেকে তাদের মেনু কার্ডের মধ্যে 1 নম্বরে রাখেন। আর এতটাই টেস্টি যে শুধুমাত্র সাদা ভাত থেকে শুরু করে রুটি আপনি শুধুমাত্র ডালের এই রেসিপি দিয়ে একদম ক্লিন করে খেয়ে নিতে পারবেন। তো চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করি। ডাল ফ্রাই বানানোর জন্য আমি এখানে মুগ ডাল এবং মুসুরির ডাল নিয়ে নিয়েছি সমপরিমাণে। আপনারা যদি মুসুরির ডাল না খেতে চান তাহলে তার জায়গায় অড়হর ডাল কিংবা আপনারা ছোলার ডালও অ্যাড করতে পারেন। তো এটাকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ডালগুলোকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে সেদ্ধ করলে কি হবে, ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আপনার সময়টাও বাঁচবে। তো আমি এখানে প্রেশার কুকারের মধ্যে যেহেতু 2 বাটি ডাল ছিল তাই জন্য আমি এখানে ঠিক 1.5 কাপ বা 2 কাপের মতো জল দেব। জল কিন্তু একটু বেশি হলেও অসুবিধা নেই। তারপর এর মধ্যে একটু সাদা তেল বা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে এটাকে আমি ঠিক 3 থেকে 4খানা সিটি দেবো। 3 থেকে 4টা সিটি দেওয়ার পরে আমার এখানে ডালটা পুরো একদম গলে গেছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাথায় রাখবেন ডাল যেন দানা দানা না থাকে, একদম যেন গলে যায় সেরকমভাবেই রাখতে হবে। দেখুন এখানে এই ডালগুলো কিন্তু একদম গলে গেছে। এবার চলে আসি মশলাতে। তো আমি এখানে একটা গোটা রসুন দিয়েছি, যেহেতু আমার ডালের পরিমাণটা এখানে একটু বেশি রয়েছে আমার গোটা রসুন দরকার পড়েছে। আর আমি এখানে 2 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়েছি। এবার এগুলোকে একসাথে আমি এখানে একটু চপ করে নেব। আমার কাছে হ্যান্ড চপার ছিল বলে আমি এর মধ্যে করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো আমার এখানে মশলাগুলো যতক্ষণে আমি তৈরি করছি ততক্ষণে আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 3 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, সাদা তেলে দিলে স্বাদটা কিন্তু ততটা আসবে না। তো তার মধ্যে আমি তেজপাতা দিয়েছি 3টে, 1 চা চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। নর্মাল বেসিক যেরকম আমরা ডালে ফোড়ন দিই ঠিক সেরকমই। তারপর আমি এর মধ্যে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মানে স্লাইস করে নিয়েছি, নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে একসাথে সুন্দর করে ভেজে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু মশলাকে নর্মাল আমরা যেরকম তরকারি করি সেরকম যেভাবে কষানো হয় সেরকম কিন্তু কষানোর প্রয়োজন নেই। জাস্ট মশলাগুলো সব একসাথে মিক্স করে শুধু ভাজা ভাজা আমাদের করতে হবে। এরপর আমি এখানে 3 থেকে 4 চা চামচ মতো আমি এখানে যে রসুন এবং আদা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর 1খানা গোটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে একসাথে আমি ভেজে নেব। টমেটোটা এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এই নুনগুলো দেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এবং টমেটোটাও একটু গলে গলে আসবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, একটু রঙটা খুব সুন্দর আসে। আপনি যদি চান দিতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখবেন মশলাগুলো ভাজতে ভাজতে টমেটোটা বেশ একদম নরম হয়ে এসছে, তার মানে বুঝতে হবে যে আপনার কিন্তু এই মশলাগুলো ভাজাটা একদম কমপ্লিট। বেশি কিন্তু কষানোর একেবারেই প্রয়োজন নেই, যেটা আমি আপনাদেরকে বললাম। মশলা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ মতো আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে ডালের যেহেতু রেসিপি এটা মিষ্টি মিষ্টি হলে একটু খারাপ লাগে না, যেহেতু আমি ডালও দিয়ে এখানে লঙ্কাও দিয়েছি, একটু টমেটোও দিয়েছি, একটু চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ হবে। এরপর চিনির সাথে আমি যখন মশলাগুলোকে সব একসাথে ভেজে নেব তারপর কিছুক্ষণ বাদে আমি যে ডালগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। প্রথম অবস্থায় দেখে মনে হতে পারে যে ডালের পরিমাণটা হয়তো অনেকটা, কিন্তু যখন আমি এই ডালটাকে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে, অনেকক্ষণ মানে প্রায় 5 থেকে 10 মিনিট মতো যদি ডালটাকে মশলার সাথে আপনি নাড়েন তাহলে দেখবেন ডালটা একদম বেশ ঘন শুকিয়ে আসছে। আর ঠিক কতটা ঘন করব, বাড়িতে যেমন আমরা খিচুড়ি করি সেটা যেমন একটু বেশ ঘন ঘন হয়, এটাও কিন্তু টেক্সচারটা ঠিক সেরকম হবে। বিশ্বাস করুন এতটাই সুন্দর খেতে হয় আর খুব চটজলদি রান্না, ভীষণ ইজি এবং ভীষণ সিম্পল আর একদম ঘরোয়া রান্না। এইরকমই যদি আরও নানান রকম রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম রেসিপির লিঙ্ক কিন্তু শেয়ার করা রয়েছে, যার মধ্যে একদম স্ন্যাক্স থেকে শুরু করে মেন কোর্স, মিষ্টি থেকে শুরু করে পিঠে সব রকম রেসিপি পেয়ে যাবেন। তার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখছেন, দেখতে পাচ্ছি ভীষণ আমি ভালো রেসপন্স পাচ্ছি, অনেক তোমরা লাইক করছো এবং ভীষণ পছন্দও করছো
আমার ভিডিওগুলোকে। কিন্তু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট আমার পেজটাই কিন্তু অবশ্যই প্লিজ ফলো করে নিও। আমি কিন্তু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছে শম্পা দে দত্ত বলে। আমি এই ডালটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমার ডাল যখন দেখবো ঘন হয়ে গেছে ধনেপাতা দিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর একদম সুন্দর গরম গরম পরিবেশন করব। কিন্তু যদি ওটাকে একটু ধাবা স্টাইলে বানাতে চান তাহলে ফোড়ন দেওয়ার আমি একটা বাটি রয়েছে, তার মধ্যে আমি তেল, একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে কাসুরি মেথি ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল যখন গরম হয়ে যাবে না গ্যাসটা কিন্তু অফ করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো ব্যাস এই ফোড়নটা একদম সার্ভিং বোলের ওপরে এইভাবে ছড়িয়ে দেবেন ডালের ওপর, আর একদম গরম গরম ডালের সাথে পরিবেশন করুন। বিশ্বাস করুন এই ডাল দিয়েই কিন্তু পুরো ভাত আপনি খেতে পারবেন। যদি দরকার হয় তাহলে সাথে একটু পাঁপড় ভাজা নিতে পারেন, ব্যাস আর কিচ্ছু প্রয়োজন হবে না। গরমকালে একদম সিম্পল এবং একদম টেস্টি রান্না, এর থেকে আলাদা মনে হয় না আর কিছু হতে পারে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনি কিন্তু অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে পাঠাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কেমন লাগলো আপনার বাড়ির সবারকে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর কি দেখতে চান আমায় কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন যে এই গরমকালে আপনি আর কি সিম্পল রেসিপি দেখতে চান। আমি ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্ট পড়তে, তো প্লিজ কমেন্ট করতে একদম ভুলবেন না। আর প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও করি। আজকের মতো আসি, দেখা হবে আবার আগামীকাল আরেকটা রেসিপি নিয়ে। টাটা।